হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি গোটা মানবতার আদর্শ, এ রাসূলকে আল্লাহ বললেন, ও নবী, আপনাকে কি আমি আল্লাহ এতিম অবস্থায় পাইনি? আপনাকে কি আমি আল্লাহ অসহায় অবস্থায় পাইনি? আপনাকে কি আমি আল্লাহ পথ হারা পাইনি? আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়েও আপনার দেখাশোনা, অভিভাবকত্ব, গাইডলাইন স্বয়ং আমি আল্লাহ নিজে দিয়েছিলাম। আমার রাসূলকে নিয়ে ইহুদিরা ও নাস্তিকবাদীরা তারা বলেন আমার রাসূল নাকি ভিখারি ছিলেন। দেখেন, আল্লাহ রাসূল যেই গোষ্ঠীতে আসছেন, তদানীন্তন সময়ের সম্ভ্রান্ত পরিবার, সেই গোষ্ঠীর তার আপন দাদা, চাচা, তার বাবা, এদের যে সম্পদ ছিল তা অকল্পনীয়, অভাবনীয়। তাকে গরিব বলার কোনো সুযোগ আছে? নাই। আল্লাহর নবীর দাদা কাবা ঘরের মতো আল্লি, গোত্রের লিডার, চেয়ারম্যান। আল্লাহ রাসূলের দাদা যখন গোত্র লিডার, তদানীন্তন সময়ে হাউজে কাউসার তিনি পেয়েছিলেন। হাউজে কাউসার উপর মাটি পড়ে পড়ে এই গর্ত ঢেকে গেছিল। হাউজে কাউসার আর কেউ খুঁজে পায় না। আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হলো, আব্দুল মুত্তালিব, তুমি তৈয়বাত খনন করো। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন, সকালে ঘুম থেকে জাগ্রত হলেন, তৈয়বাত কি? দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন, আব্দুল মুত্তালিব, তুমি তৈয়বাত খনন করো। আব্দুল মুত্তালিব বললেন যে তৈয়বাত কি, কি খনন করব? তৃতীয় দিন স্বপ্নে দেখলেন, আব্দুল মুত্তালিব, তুমি তৈয়বাত খনন করো। হতবাক হয়ে আব্দুল মুত্তালিব বললেন, 2 দিন স্বপ্ন যোগে এসেছেন, আজকে পরিচয় দিয়ে যান এবং বলে যান তৈয়বাত কি আর কোথায় গেলে আমি খুঁজে পাবো। আব্দুল মুত্তালিবকে বলা হলো, যেখানে পশু জবাই করা হয়, তোমরা লাত, মানত, উজ্জা, হবল এইসব মূর্তির নামে হোক, সেই সময়ের অবস্থা অনুযায়ী যে পশুগুলো যেই মূর্তির পায়ের গোড়ায় জবাই করা হয়, সেই জায়গায় তুমি খুঁজো, মাটি খনন করো, দেখবা তৈয়বাত পেয়ে যাওয়া। শুধু স্বপ্নে দেখছে একজন, তিনি কে? নবীজির কি হয়? দাদা। তিনি উঠলেন, খনন কাজে লেগে গেলেন। খুঁজতে খুঁজতে অতি দ্রুত তিনি পানির সন্ধান পেয়ে গেলেন। ঝমঝম কি পেয়েছে? ঝমঝম পেয়ে আব্দুল মুত্তালিব বলছেন, এই ঝমঝমের মালিক আমি। ঝমঝমের মালিক খনন করছে আব্দুল মুত্তালিব, স্বপ্ন দেখছে আব্দুল মুত্তালিব। মালিক কে? জনগণ মানে না, জনগণ মানে না। না, এটা আপনার একার না, এটা আমাদের সবার অধিকার আছে। বলে হ্যাঁ, পানি পান করেন, ভক্ষণ করুন, ব্যবহার করুন, কিন্তু মালিকানা আমি আব্দুল মুত্তালিবের। জনগণ কি করে না? জনগণ কয় হবে না, অত সোজা না, আমরাও এর মালিক। অনেক মানুষ এরকম আছে না, জীবনে কিছু করবে না, সময়ের খেলায় সে মালিকানা দাবি করে। আব্দুল মুত্তালিব বলে, না, তোমাদের কথা মানবো না। স্বপ্নে দেখেছি আমি, খনন করেছি আমি, এর মালিকানা আমার, এর মালিকানা আমার। আব্দুল মুত্তালিব যখন বললেন জনগণ মানতে চায় না, বলে কি করা যায়? বলে বিচার করা দরকার, ফয়সালা করা দরকার। তদানীন্তন সময়ের একজন পাদ্রীর কাছে চলেন, তাওরাত কিতাবের বড় আলেম, তার কাছে চলুন। তার কাছে গিয়ে আমরা দেখব কিভাবে কি মীমাংসা করা যায়, বিটমাট করা যায়। সমাধান করার জন্য আব্দুল মুত্তালিব রওয়ানা, তারাও সমস্যার রওনা হয়ে গেলেন। পথিমধ্যে কিছু সময় যাওয়ার পর এমন অবস্থা হয়ে গেল, মরুভূমির প্রচন্ড উত্তপ্ত বালুকা রাশিতে আর পা রাখা যায় না।
এবং এত পরিমাণে রোদের প্রকার তাপ, যেই তাপগুলো আর সহ্য করা যায় না। আব্দুল মুত্তালিব বলে পানির সংকট দেখা দিল, সবাই পানি পানি বলে চিল্লায়। যেই নেতারা সমাধান করার জন্য পাদ্রী তাওরাত কিতাবের আলেমের কাছে যেতে চেয়েছিল, প্রতিমধ্যে পানির সংকট যখন শুরু হলো, তারা বিভিন্ন জায়গায় অনুসন্ধান কাজ শুরু করে দিলেন, কোথাও তারা পানির সন্ধান মিলল না। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত ফাইনাল করে ফেললেন, আমাদের মৃত্যু সুনিশ্চিত, সুতরাং এখানে আমরা যতক্ষণ রয়েছি আমরা সবাই যার যার মতো করে প্রত্যেকে নিজের কবর নিজে খনন করে রাখো। যে মারা যাবে তার কবর আমরা সবাই দিয়ে দিব, যে আগে মারা যাবে তার কবর সবাই করে দিবে, একজন না একজন হয়তো জীবিত থাকবে, এজন্য যার কবর সে নিজে খনন করম। সবাই কবর খনন করে সবাই একতাবদ্ধ হয়ে সবাই মৃত্যুর জন্য অপেক্ষমান। বলুন তো স্বাভাবিক কোন অবস্থা? মৃত্যুর জন্য অপেক্ষা করে, যে কোনো সময় মরণ চলে আসবে, পানির অভাব আর সহ্য করা যায় না, পানি তৃষ্ণায় মনে হয় যেন দিলটা বুকটা ফেটে যাবে, প্রাণ পাখিটা এখনই উড়ে যাবে। আব্দুল মুত্তালিব বলে হাত গোটায় কবর খনন করে বসে থাকার সময় নয়, চেষ্টা চালায় যাব, সফলতার মালিক আমার আল্লাহ। আব্দুল মুত্তালিব পানির অনুসন্ধান শুরু হয়ে গেলেন। যেই জায়গায় আব্দুল মুত্তালিব দণ্ডায়মান হয়ে আছেন, ওই জায়গায় কিছু সময় যেতে না যেতেই রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের পা মোবারকের কাছ দিয়ে পানির ফুলকি ধারা ফোয়ারা উন্মোচন করে দিয়েছেন। আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে জনগণকে ডেকে বলে, ও পাদ্রীরা, ও নেতারা, ও লিডারেরা, পানি খনন করার জন্য বলছিলাম, কেউ আসো নাই, মৃত্যুর জন্য অপেক্ষা করে লাভ নাই। আমি আব্দুল মুত্তালিবের পায়ের কিনারায় আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছেন। তখন সবাই পানি পান করলেন, মুগ্ধ হয়ে গেলেন, আর বললেন, ও আব্দুল মুত্তালিব, আমাদের আর পাদ্রীর আলেমের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা বিশ্বাস করলাম এই ঝমঝমের পানির ঘোষণা, পানির সংবাদ, বার্তার মেসেজ রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন। আমরা একস্বচ্ছভাবে বললাম, এই ঝমঝমের মালিক তুমি আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। বলেন, এই নবী কি ভিখারি পরিবার থেকে আসছে? জোরে বলেন। যারা বলে তাদের মাথার তার একটাও ঠিক নাই।